নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে যেহেতু দোল, তাই জন্য গতকালই অফিস থেকে ফেরার পথে রাস্তার পাশে দেখলাম একটি আবিরের দোকান বসেছে। তো এত ধরনের ভ্যারাইটি রঙের আবির দেখে দাঁড়িয়ে পড়লাম, কিছু আবির কিনে নিলাম। আর ঘরে যেহেতু দেবী বিগ্রহ আছে, প্রত্যেকটা তিথিতেই পুজো করতে হয়, ফলে দোল উৎসবেও তার পুজোটা আছে, তাই জন্য ফুল, মালা, মিষ্টি আর এই আবির কিনে নিলাম। এগুলি দিয়েই ঠাকুরকেও পুজো দেব, আর তারপরে সেগুলো রং খেলাতেও আমরাই ব্যবহার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যেটা প্রথম কাজ হয় সেটা হচ্ছে আমার এই ছোট্ট বাগানে একটু ঘুরে আসা। কোথায় কি গাছে পোকা লেগেছে, কোথায় কি অবস্থায় আছে সবগুলো একটু দেখে নিই। আর এই শীতের পরে দেখুন গাছগুলো যেন একদম ফুলে ভর্তিই হয়ে গেছে। শীতকালটায় আমাকে প্রচুর ফুল কিনতে হয়েছিল। এই গাঁদা গাছগুলো আমি লাগিয়েছিলাম শীতের আগেই, কিন্তু তখন ফুল ফোটেনি, কারণ এখানটা না খুব একটা ভালো রোদ পড়ে না। এখন যেহেতু রোদ পড়ছে, গাঁদা গাছগুলো একদম যেন ঝেঁপে ফুল এসছে। তো এই ফুলেই এখন কিন্তু আমার পুজো হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, যখন তিথির কোনো পুজো থাকে তখন মালা টালা কিনতে গেলে তখনই আমাকে বাইরে থেকে এই মালাগুলো কিনে আনতে হয়। আর এটা দেখুন কারি পাতার ফুল, এত সুন্দর দেখতে যে এটা আর না ছবি তুলে আমি পারলাম না। এছাড়াও বাগানে আমার গোলাপি জবা, রক্ত জবা, সাদা জবা, বিবেকানন্দ জবা, কালীঘাট জবা, অনেক ধরনের জবা আছে। তো সেই সব ফুল মিলিয়ে এতটাই ফুল হয় যে আমাকে আর আলাদা করে ঠাকুরের জন্য ফুল কিনতে হয় না। এই ফুলেই আমাদের পুজো হয়ে যায়। বাগান থেকে ঠাকুরের ফুল তুলে নিয়ে চলে এলাম আমি আমার উপরের ঠাকুরের ঘরে। সাজিটা ঠাকুরের ঘরে রেখে দিয়ে চলে এলাম আমার এই এক চিলতে ছোট্ট ছাদ বাগানে দুদণ্ড বসবো বলে। কারণ এটাই হচ্ছে আমার নিভৃতে সময় কাটানোর একটা সুন্দর জায়গা। এই ছোট ছোট গাছগুলো দিয়ে আমি আমার এই ছাদের একটা সাইড সুন্দর করে সাজিয়ে রেখেছি। যখনই সময় পাই এখানে এসে দুদণ্ড বসি। এই সবুজের মাঝে বসতে আমার বেশ ভালোই লাগে। আমার এই গাছগুলো যতটা পারি আমি পরিচর্যা করি, কিন্তু যখন আমি পেরে উঠি না, তখন কিন্তু পুরো পরিচর্যাটাই সৈকত সামলে নেয়। এই বট গাছটা অনেক বছর আগে আমি লাগিয়েছিলাম, এখন দেখুন কি সুন্দর ঝুরি বেরিয়ে গেছে। তো এইসব নিয়েই কিন্তু আমার অবসর সময় কেটে যায়। সকালবেলায় ফুল টুল তুলে তো আমি নিয়ে এসেছি, কিন্তু গ্রহণও আছে আজকে, ফলে তাড়াতাড়ি পুজো সেরে আবার রান্না টান্না গুলোও সেরে নিতে হবে। চলুন আস্তে আস্তে তাহলে এবার আমরা ঠাকুর ঘরের দিকে যাই, পুজোটা সেরে ফেলি। তারপরে তো জম্পিস করে রং খেলতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু টের পেয়ে গেছি আজকে দোল উৎসব। এত চারিদিকে জোরে জোরে মাইক বাজছে যে ঘরের ভেতরে কথা বলাই মুশকিল হয়ে যায়। সৈকত ফুলের সাজি পেয়ে মনের আনন্দে মাকে শৃঙ্গার করে যাচ্ছে। আমাদের যেমন মা মনসা আছে, নেতা সুগন্ধা আছে, দুইজনের গুরুদেবও আছে এবং মহাদেবও প্রতিষ্ঠিত আছে। ফলে আমাদের এই পুজোটা নিত্য করতে হয়। আমরা দুজনেই যেহেতু কর্মরত, ফলে ঘরের ঠাকুরের পুজোটা আমরা সব দিন করে উঠতে পারি না, পুরোহিত রাখা আছে। কিন্তু যেদিন আমরা ঘরে থাকি সেদিনই কিন্তু আমরাই পুজোটা করি, কারণ এই পুজোটা আমাদের করতে বেশ ভালোই লাগে। সৈকতের শৃঙ্গার মোটামুটি শেষ হয়ে গেছে, এবার সৈকত আস্তে আস্তে পুজোয় বসবে। ওম কর্মতারম সংসার সারম ভুজগেন্দ্রকারম সদাম। বাড়িতে মা মনসার দেবী বিগ্রহ থাকার জন্য আমাদের প্রত্যেক সপ্তাহে রবিবার দিন দুধ কলা দিয়ে অষ্টনাগ
অনন্তনাগ এবং মা মনসার পুজো দিই। কিন্তু এছাড়াও যতগুলো তিথি পড়ে সেই তিথিগুলোতেও কিন্তু আমরা দুধ কলা দিয়ে এবং মিষ্টান্ন দিয়ে পঞ্চোপচারে আমরা পুজো করি। আর এই যে থালায় দেখছেন আবির, 5 রঙের আবির নিয়ে এসেছি। এই আবির দিয়েই ঠাকুরের পায়েও নিবেদন করা হবে এবং আমরা তারপরে এই আবিরটা দিয়েই আমরা নিজেরা রং খেলবো। ইতি গন্ধপুষ্পং ক্লীং সিদ্ধেশ্বরী দক্ষিণাকালিকায় নমঃ। ইতি গন্ধপুষ্পং নমো নারায়ণায় নমঃ। ইতি গন্ধপুষ্পং। আমার বাড়িতে মা মনসার শ্রাবণ সংক্রান্তির বার্ষিক পুজো ছাড়াও কিন্তু সারা বছরই গুরুত্বপূর্ণ তিথিগুলো পুজো সারতে হয় আমাদেরকে। ফলে সেই হিসেবে আমার বাড়িতে কিন্তু পুজো লেগেই থাকে। আর শ্রাবণ সংক্রান্তির যে মায়ের বার্ষিক পুজোটা হয় সেটার ভিডিও তো আমি প্রত্যেক বছরই দিই। আশা করছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। ফলে সেটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। আশা করছি সেই পুজোগুলোও আপনাদের ভালো লাগবে। ওম অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্মস্য তক্ষককুলীর কর্কট সংকষ্ট নাগ প্রতিষ্ঠিতা। ইতি গন্ধপুষ্পং সর্বে ভুবনাগ্নাগিরি দেবায়। সৈকতের মূল পুজো পর্ব শেষ হয়ে গেছে, এখন চলছে আরতি পর্ব। প্রথমে পুষ্প আরতি, তারপরে দীপ আরতি, ধূপ আরতি, পাখার বাতাস এবং চামরের বাতাস দিয়ে আজকের দোল পূর্ণিমার পুজো শেষ হবে। তারপরে খানিকক্ষণ ঠাকুরের ঘর বন্ধ করে রেখে দেবো। তারপরে ঠাকুর ঘর খুলে প্রসাদ আমরা সবাইকে বিতরণ করব। আর ঠাকুরকে যে আবির নিবেদন করা হয়েছে সেই আবির নিয়েই কিন্তু আমরা রং খেলা শুরু করব। পুজো শেষে সৈকত প্রত্যেকটি ঠাকুরের চরণে আবির নিবেদন করছে। আর এই আবির নিবেদনের পরে শঙ্খধ্বনি দিয়ে আমরা আমাদের পুজো শেষ করব। তারপরে এই আবিরের থালাটি আমরা বাইরে নিয়ে চলে যাব। আর এই দিয়েই আমরা আমাদের দোল খেলবো। আমার যেহেতু কেমিক্যাল রঙে অ্যালার্জি আছে, তাই জন্য প্রত্যেক বছর আমি এই নানা রঙের আবির কিনে নিয়ে আসি। আর এই দিয়েই আমি প্রত্যেক বছর দোল খেলি। আমার ভয় লাগছে অন্য জায়গায় আমার প্রতিবেশীরা যদি আমাকে রং দিতে আসে আর তারা যদি কেমিক্যাল রং দেয় তাহলে তা কেলো হবে। তো অগত্যাই কিছু করার নেই, আমি যতটুকু পারি নিজেকে সামলেই রাখি এবং সবাইকে বলাই আছে যে আমাকে কেউ কেমিক্যাল রং দেবে না, আমাকে আবিরই দেবে। চলুন একবার বাইরের খেলাটা দেখি। কি দেখতে পেলেন তো আমার প্রতিবেশীরা কিরকম ভূত হয়ে রং খেলছে? আমাকে দেখতে পেয়ে ইশারা করলো, নেমে এসো, রং খেলা হবে। আমার তো ওদেরকে দেখেই আত্মারাম খাঁচা ছাড়া। যেভাবে ওরা রং খেলেছে তাতে আমার গায়ে যদি এই একই রং দেয় তাহলে আমার তো অ্যালার্জি আছেই, তার সঙ্গে আমি সারা দিন রাত ঘষে ঘষেও এই রং তুলতে পারবো না। ছাদে আসলেই এই পেছনের মাঠটা আমার নজর পড়ে, আর পড়লেই যেন মনটা একদম শান্ত হয়ে যায়। এত সবুজ বলার কথা না। ছাদ থেকে নেমেই দেখি সৈকত রঙের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে চলে আয়, এবার রং খেলাটা সেরে নি। কারণ তাড়াতাড়ি রং ঠং খেলে এবার আমাদের স্নান টান করে খেয়ে নিতে হবে। আজকে তো আবার পূর্ণ চন্দ্রগ্রহণ, ফলে 2:45 থেকে কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে। তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। এটাই ছোটবেলা থেকে শিখে এসছে, আমাদের বাড়ির গুরুজনরা এটাই শিখিয়েছে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে হয় গ্রহণের আগে খেয়ে নাও, আর না হলে গ্রহণের পরে গিয়ে খাও। তো গ্রহণ যেহেতু বেশ অনেকক্ষণ থাকবে, প্রায় বিকেল 5টা পর্যন্ত থাকবে, ফলে ততক্ষণ অপেক্ষা করা যাবে না। তাই জন্য রং ঠং খেলে আমরা এবার তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে। এই বছরের মতো দোল পূর্ণিমার রং খেলা আমাদের শেষ, আর আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে। যদি আপনাদের এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।